29শে সেপ্টেম্বর আইরিশ ক্রিকেট ইতিহাসের অন্যতম নন্দিত একটা দিন। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো টি-20 পরাজয়ের স্বাদ এনে দেয় আয়ারল্যান্ড, যার নায়ক ছিল এডেয়ার ভ্রাতৃদ্বয়। গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা, যেখানে প্রথম ইনিংসে 195 রানের বড় স্কোর তোলে আয়ারল্যান্ড, যার মূল কারিগর ছিলেন ওপেনার রস এডেয়ার। 58 বলে অনবদ্য 17 রানের ইনিংস উপহার দেন দলকে, যাতে ছিল 5-4 সাথে 9টি 6। 172.41 স্ট্রাইক রেটে ব্যাট চালান তিনি। বলে রাখা ভালো, আইরিশ ওপেনারের প্রথম টি-20 শতক ছিল এটি। পাশাপাশি অধিনায়ক পল স্টার্লিংও করেন চমৎকার 52টি রান। রসের সাথে ওপেনিং জুটিতে করেন 137টি রান। যদিও এরপরে দল ছোট্ট বিপর্যয়ে পড়ে 43 রানে 6টি উইকেট খুইয়ে দেয়। 195 রানে ইনিংসের ইতি টানে আয়ারল্যান্ড। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। বল হাতেও জ্বলে ওঠেন আইরিশরা, যার সুবাদে 185 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এখানে মূল নায়ক ছিলেন রসেরই ভাই মার্ক এডেয়ার। নিজের ভাগের পুরো 4 ওভার বল করেন তিনি, যাতে তার শিকার 4 উইকেট, সাথে 7.75 ইকোনমিতে দেন মাত্র 31 রান। এছাড়া গ্রাহাম হিউম তোলেন 3 উইকেট, আর ম্যাথিউ হামফ্রিজ ও বেঞ্জামিন হোয়াইট একটা করে উইকেট তুলে নেন, যার তোলে 10 রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। নিঃসন্দেহে আইরিশ ক্রিকেটীয় চিত্রপটের সুন্দরতম এক নৈবেদ্য এই জয়, যার মূল শিল্পী ছিলেন রস আর মার্ক এডেয়ার। এভাবে খেললে নিঃসন্দেহে এক চমৎকার টি-20 ভবিষ্যৎ অপেক্ষা করছে আইরিশদের জন্য। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা 71।